প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। আমরা যতই সময়ের সাথে এগোই ততই নিজেদের বদলাতে থাকি। একটা সময়ের পর যেন আসল মানুষটাই হারিয়ে যায় নিজেদের থেকে। মন বুঝে উঠতে পারে না কি করবে, কেন এত মন খারাপ। প্রিয় মানুষটার একটু অবহেলায়, একটু উদাসীনভাবে থাকায় ভেঙে চুরমার হয়ে যায় ভেতরের মনটা। ঠিক সেই সময় আলাপ হয় হঠাৎই কিছু মানুষের সঙ্গে, ওই অনেকটা বসন্তের বৃষ্টির মতো, যারা আসে এক মুঠো আলো নিয়ে, ভোরের বাতাস হয়ে ভেসে এসে শান্ত করে দিয়ে যায় মন। বুঝতে শেখায় সম্পর্কের ক্যালকুলেশন এতই সোজা, পারফেকশন ততটাই কঠিন, শুধু সময়ের অপেক্ষা। আজ আমাদের গল্পের দলে এক নতুন আভার গল্প, ঠিক যেন বসন্তের বৃষ্টির মতো। আমরা তো দল বেঁধে এসেই পড়েছি, আপনারা থাকছেন তো গল্পের দলে? তাহলে আজকে শুনুন তোমার গল্প বলবো কাকে, রচনা দেবনীল দাস। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, আমার নাম সুলগ্ন মৈত্র, এজ 25। বলছি 73 কেজি থেকে 50 কেজিতে নামতে ঠিক কতক্ষণ সময় লাগবে? কত মানে কত দিন সময় লাগবে একটু বলুন না প্লিজ। আসলে আমি এটা নিয়ে ভীষণ ঘেটে আছি। আপনি যা যা করতে পারবেন আমি আমি তাই করব। আপনি খাওয়া ছেড়ে দিতে বললেন, আমি খাওয়াও ছেড়ে দেবো। আসলে আমার এই মোটাটা নিয়ে না আমি ভীষণ অসুবিধায় পড়েছি। আমার এই মোটা থেকে প্লিজ রোগা করে দিন না প্লিজ। আরে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান, আপনি কাকে চাইছেন? আমি এটা মজুমদার ভিলা জিম পার্লার তো? আসলে আমি ফেসবুকের একটা পোস্ট দেখে এই নাম্বারটা পেয়েছিলাম। না না ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। এটা তো আমার নাম্বার। আমার নাম তো মিথিলেশ সেন। ও ও আচ্ছা আচ্ছা, সরি প্লিজ প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আমার ঠিক আরে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি রোগা হওয়ার জন্য এত ডিসপারেট হয়ে উঠছেন কেন? না মানে আমার এটা বলা ঠিক নয়, তবুও বলছি যে খাওয়াটা বন্ধ করবেন না, এতে কিন্তু আপনার শরীরটা খারাপ হয়ে পড়বে। হ্যাঁ, আসলে রোজ কথা শুনতে কার ভালো লাগে বলুন তো? বুঝলাম, তা কে কথা শোনায় আপনাকে? আমার বয়ফ্রেন্ড বলে ওর আমার সাথে এখন রাস্তায় বেরোতে গেলে নাকি আনকমফোর্টেবল ফিল হয়। ক্রপ টপ পরলে আমার ভুঁড়িটা নাকি বোঝা যায় খুব বাজেভাবে। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি বাজে লাগে, কিন্তু আমার খুব আলসেমি লাগে খুব, জানেন তো, রোজ রোজ জিম করতে। বহুবার এর আগে চেষ্টাও করেছি কিন্তু হয়ে ওঠে না, বিশ্বাস করুন। কিন্তু এবার আমি ডিসাইড করেছি আমি আমি রোগা হয়েই ছাড়বো। আমাকে রোগা হতেই হবে। আচ্ছা বুঝলাম। আচ্ছা আমি আপনাকে তুমি করে বলছি, তুমি আমার থেকে বয়সে অনেকটা ছোট হবে হয়তো। আচ্ছা কি করে তোমার বয়ফ্রেন্ড? ওই একটা আইটি কোম্পানিতে জব করে, আর এখন বন্ধুদের সঙ্গে পাবজি খেলছে। ওর আর সময় কোথায় আমার জন্য? আগে তোমরা কথা বলতে এই সময়? হ্যাঁ বলতাম তো, শুরুর দিকে খুব বলতাম। এখন তো সব পুরনো হয়ে গেছে, আমিও পুরনো হয়ে গেছি, আর আমার কথাও পুরনো হয়ে গেছে। অন্য সময়েও আমাদের মধ্যে কথা হলেও শুধু ঝগড়াই হয়। আচ্ছা, আমি তো এত কিছু বলছি আমার ব্যাপারে, আপনি কিছু বলুন না আপনার ব্যাপারে। আপনি কি করেন? আপনাকে নিয়ে কিছু বলুন। আমাকে নিয়ে? বছর 40-এর একজন সেপারেটেড মাঝবয়সী লোক। আমার আবার কি থাকবে বলো তো? এই একার জীবন। কি হলো, চুপ করে গেলে যে? কি সেপারেটেড বললাম বলে জাজ করছো?
এ না না, শুনছিলাম আপনার কথা। আপনাকে আমি চিনি না, কিন্তু আপনার কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে জানেন। আচ্ছা, এই শনিবার তুমি ফাঁকা আছো? কেন বলুন তো? বিশেষ কিছু না, থাকলে আসতে বলতাম আমাদের বাড়িতে। অমনি জাস্ট এইটুকু কথা বলাতেই বাড়ি আসতে বলছেন? এটাই আপনাদের মতো বয়সকালের লোকদের না, এটাই দোষ জানেন। মেয়ে দেখলেই শুরু হয়ে যায়। একটু ভালোভাবে কথাগুলো বললাম বলেই। না, সেরকম কিছু না। একা একা আর ভালো লাগে না, কেউ একটা এলে ঘরটা বেশ ভরাট ভরাট লাগে, এই আর কি। তা একা কেন? কেউই নেই? বিয়ে করছেন না কেন? চাই না, নিজেকে জোর করে আর কি লাভ। কি জানো তো, আমরা খুব তাড়াতাড়ি মানুষকে জাজ করে ফেলি। এই যেমন তুমি এখন আমাকে করলে। আমি তোমাকে খুব ক্যাজুয়ালি এই কথাটা বলেছিলাম। আগে রাস্তায় অনেক মানুষকে দেখতাম একা একা দিনের পর দিন একা একা কাটায়, তারা পথে বসে দিন কাটাচ্ছে। অদ্ভুত লাগতো ব্যাপারটা তখন খুব। এটাই ভাবতাম যে একটা মানুষ এতটা নিঃসঙ্গ কী করে হতে পারে। কেউ কি নেই তার জীবনে? ওই যে বললে না, আমি আবার জীবনে বিয়ে করছি না কেন। কি জানো তো, একটা মেয়ে যখন বিয়ে করে তখন তাকে অনেক কিছু ছাড়তে হয়। তুমিই বলো, তোমার নামের পাশে যে তোমার সারনেমটা আছে, যেটাকে তুমি এতদিন লিখে এসেছো, আজ সেখানে হঠাৎ অন্য কিছু লেখায়, তখন তোমার কি হাত কাঁপবে না? তাই ফিলিংস যখন নেই, তাহলে শুধু শুধু বিয়ে করে আর কারো জীবন নষ্ট করতে চাই না। আচ্ছা বেশ, আসবো আপনার বাড়িতে একদিন। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো না। আপনি একা থাকেন কেন? আপনার ওয়াইফের সাথে আর কন্ট্যাক্ট নেই কোনো? কি হয়েছিল আপনাদের মধ্যে? এই আমি আমি একদম সরি। হ্যাঁ, আমি আম, মানে একটু বেশি পার্সোনাল হয়ে বললাম। সরি সরি। না না, ঠিক আছে, আমার অসুবিধা নেই এটা নিয়ে বলতে। আসলে সবই ঠিকঠাক চলছিল জানো তো, এরকমটা হতো না, কিন্তু কি যে হয়ে গেল হঠাৎ করে। খুব ভালোবাসতাম আমি ওকে। কেউ কেউ আছে জানো তো, যাকে দেখলে মনে হয় তার জন্যই আমি এই পৃথিবীতে এসেছিলাম। মনে হয় এই যে ওর সাথে দেখা হলো, জীবনটা আর আগের মতো থাকবে না। আর এখন আমার এই 40 বছরের অভিজ্ঞতা কি বলছে জানো, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সে কোনো দিনও আমার হয়নি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, আমরা জোর করে কোনো দিনও বিয়ে করিনি, আবার একে অপরের প্রতি কিছু চাপিয়েও দিইনি। কাউকে একতরফা পছন্দ হলে মানুষকে কখনো বলা যায় না। এই, তুমি বোর হচ্ছ? না না, আসলে আগের কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। আগে ও এরকম ছিল না জানেন তো, খুব কেয়ার করতো আমার। এখনো করে, কিন্তু এখন কি চাও তুমি ওর থেকে? এটা নিয়ে ডিসকাস করেছো? না, ডিসকাস তো করিনি, কিন্তু আমি এটাই চাই ও আমাকে একটু সময় দিক আরো। কি হবে বলুন তো এইসব গেম টেম খেলে? আমাদেরও তো একটা ফিউচার আছে, সেটা নিয়েও তো ওর একটু ভাবা দরকার বলুন। উফ, আহ, এই, কি হলো তোমার? উফ, আরে বিছানা থেকে উঠতে গিয়ে পায়ের নখটা ভেঙে গেল। সত্যি বাবা, কি যে করো না, নখটা কেটে ফেলো, এভাবে রেখে দিও না। হ্যাঁ, আপনি বড্ড কেয়ারিং তো। ও মা, তাই? আমার বউ বলতো আমি নাকি খুব কেয়ারলেস। আমার কথা বলে কিন্তু একটু মনে হচ্ছে না। তাই? এই 15 মিনিটে এতটা চিনে ফেললে? জানো তো, এরকমটা হয়। আজ তোমাকে আমাকে বড্ড কেয়ারিং মনে হচ্ছে, কিন্তু কিছুদিন আমার সাথে থাকলে তুমি বুঝতে পারবে আমি কতটা কেয়ারলেস। মাঝে মাঝে কতটা আনমেচিওর, চাইল্ডের মতো করি। ভেজা গামছাটা বিছানায় রেখে দিই, টয়লেট সিট উঠিয়ে আসতে ভুলে যাই, গ্যাস নেভাতে ভুলে যাই, চায় চিনি দিতেও ভুলে যাই, জুতো পালিশ করতেও ভুলে যাই। জানো তো, বিয়ের পরে প্রথম অ্যানিভার্সারি ডেটটাও ভুলে গেছিলাম আমি। নিজেকে ঠিক মতো খেয়াল রাখতেও পারি না, অন্যজনের আর কি রাখবো। এই 20 মিনিটের বেশি চিনলে
তোমাকেও আমার আর ভালো লাগবে না। জানো তো, কিছু জিনিস কিছু সময়ের জন্যই ঠিক আছে, তার বেশি না। আর ঠিক এটার জন্যেই আমি আর আমার বউকে ফিরিয়ে আনিনি। আমি জানি যে আমার সাথে থাকা আর সম্ভব না, কিন্তু এটা না যে আমি তাকে আর ভালোবাসি না। ও যেরকম আছে ভালো থাক। আর এটা আমি একটু বাড়িয়ে বলছি না। মেয়েটার জীবনটা যেন ভালোভাবে কাটে, আমি সেই সুযোগটাই দিতে চাই। এইটুকুই আমার হাতে আছে আর কি। আর শোনো, তুমি খুব লাকি যে তোমার বয়ফ্রেন্ড সময়টা কম দিচ্ছে আর গেম খেলছে। অ্যাটলিস্ট টিস তো করছে না, আর অন্য মেয়েকে সময়ও দিচ্ছে না। শুধু এর জন্য ছেলেটিকে ছেড়ো না, একটু সময় দাও। দুদিন বাদে এর নেশা এমনিই কেটে যাবে। এই একটু হোল্ড করবেন প্লিজ, আসলে ও ফোন করছে। দেখলে তো কি বলেছিলাম, আমরা না খুব চট করে ডিসিশন নিয়ে নিই, কনফিউশনে চলে যাই। আর হ্যাঁ, হোল্ড আমি করব না, ওর ফোনটা ধরো। আমারও যেন এখন কি একটা কাজ আছে, আমি যেন ভুলে যাচ্ছি। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, তোমার নামটা কি বলেছিলে জানো? সুলগ্না। ও হ্যাঁ, সুলগ্না। রাখছি এবার। কখনো খুব ডাউন লাগলে কল করো। ফোন নাম্বারটা আছে বলে আবার সবসময় কল করে বসো না আবার। আসি কেমন? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এই হ্যালো, ফোন করছি কখন থেকে? হ্যাঁ, বলো। ফোন তুলছো না, কোথায় তুমি? শোনো না, তুমি বলছিলে না কিছুদিন আগে রবীন্দ্র সরোবরের মাঝের আইল্যান্ডটাকে ফ্রেমে রেখে একটা ছবি তুলবে আমাদের দুজনের? হুম। তো এই স্যাটারডে আমরা দুইজন ওখানেই যাচ্ছি। তুমি হ্যাপি তো? তোমার এটা মনে আছে? আমি তো একবার বলেছিলাম জাস্ট। এই নীল, শোনো, আমারও না তোমাকে কিছু শোনানোর আছে। বলো। না, আজ না, স্যাটারডে বলবো, স্যাটারডে শোনাবো। ওকে, স্যাটারডেই বলো, যা তোমার ইচ্ছা। প্রেমের অনলে জ্বালিয়েছি প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে রীতি না চালে তুমি। আপন হারাই উদাসী প্রাণী, লহ গো প্রেমাঞ্জলি। তোমার রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি, শুধু তুমি। তো কেমন লাগলো আজকের গল্প? একটু আলাদা না? একটু অন্যরকম। আসলে কি জানেন তো, আমাদের জীবনের কিছু প্রিয় মানুষ আছে যারা সত্যিই আমাদেরকে সময় নিতে পারে না। তারা সত্যিই ব্যস্ত থাকে হয়তো। তাই বলে এই নয় যে তারা আমাদেরকে ভালোবাসে না। একটু কম্প্রোমাইজ, একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিলেই তো হয়। করে নিই না একটু সম্পর্ক বাঁচানোর জন্য আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্রোমাইজ। আচ্ছা ধরুন, আপনার হাতে একটা চোট লেগেছে, আপনি ব্যথা পেয়েছেন, আপনি ডক্টরের কাছে গেলেন। ডক্টর কি আপনার ওই হাতটাকে একেবারে কেটে ফেলে দেয়? নিশ্চয়ই নয়। আপনাকে প্রথমে ট্রিটমেন্ট করে, কি ওষুধ দিলে ভালো হয়, তারপর ইনজেকশন দেয়, বা আপনার ব্যথা পেয়েছেন কি কারণে সেই সুবিধা দেখে। এই তো নয় যে হাতটা কেটে ফেলে দেয়।
তো আমরা সেই হাতটাকে যদি আমরা সম্পর্কের মতো দেখি, যে সম্পর্কটা ভেঙে না দিয়ে একটু কম্প্রোমাইজ আর একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিলে যদি সম্পর্কটা বেঁচে যায়, তাহলে ভালো হয় না? আমরা তো দল বেঁধে এসেই গেছি গপ্পের দলে, আপনারা থাকছেন তো? আজকে শুনছিলেন তোমার গল্প বলবো কাকে, রচনা দেবনীল দাস, নীলের চরিত্র রিজু, গল্পের কথক শুভ এবং আমি শিমু, পোস্টার ডিজাইনিং কবির শাহাবুদ্দিন, এডিটিং শুভ। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব আমাদের গপ্পের দলে। আপনারা থাকছেন তো আমাদের গপ্পের দলে?